এক রাজা অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি প্রাসাদ নির্মাণ করলেন। প্রাসাদটি এতই সুন্দর ছিল যে তার নির্মাণ শৈলীতে কোনো ঘাটতি রাখা হয়নি। নির্মাণ শেষে রাজা বড় এক ভোজের আয়োজন করলেন এবং প্রাসাদের দরজায় পাহারাদার বসিয়ে দিলেন। পাহারাদারদের কাজ ছিল প্রাসাদ দেখে বেরিয়ে আসা প্রতিটি মানুষকে জিজ্ঞেস করা, আপনারা কি এই প্রাসাদে কোনো খুঁত বা ত্রুটি দেখেছেন? সবাই উত্তর দিচ্ছিল, না, এটি একদম নিখুঁত। সবশেষে তালি দেওয়া জীর্ণ পোশাক পরিহিত কয়েকজন যুবক, যারা ছিলেন আল্লাহওয়ালা, বেরিয়ে এলেন। পাহারাদাররা তাদেরও একই প্রশ্ন করল। যুবকরা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা এতে দুটি বড় খুঁত দেখেছি। পাহারাদাররা তাদের আটকে ফেলল এবং রাজার কাছে নিয়ে গেল। রাজা অবাক হয়ে বললেন, সবাই বলল এটি নিখুঁত, আর আপনারা বলছেন এতে দুটি ত্রুটি আছে। কি সেই ত্রুটি? যুবকরা শান্তভাবে বললেন, প্রথম ত্রুটি হল এই প্রাসাদটি একদিন ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় ত্রুটি হল এই প্রাসাদের মালিক অর্থাৎ আপনি একদিন মারা যাবেন। রাজা থমকে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তবে এমন কোনো ঘর কি আছে যা কখনো ধ্বংস হবে না এবং যার মালিক কখনো মারা যাবে না? যুবকরা বললেন, হ্যাঁ, সেটি হলো আখেরাতের ঘর বা জান্নাত। এই কথা রাজার হৃদয়ে তীরের মতো বিঁধল। যুবকদের কথা শুনে রাজা বললেন, আমি তোমাদের সাথে যেতে চাই। আমি যদি প্রকাশ্যে তোমাদের সাথে বেরিয়ে যাই, তবে আমার রাজ্যের মানুষ আমাকে যেতে দেবে না। সুতরাং তোমাদের সাথে আমার দেখা করার সময় ও স্থান হল অমুক অমুক জায়গা। এরপর তিনি গোপনে রাজপ্রাসাদ ছেড়ে তাদের সাথে দীর্ঘকাল অতিবাহিত করলেন। একদিন হঠাৎ তিনি তাদের বললেন, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ আমি বিদায় নিচ্ছি। তারা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার কি হলো? আপনি কি আমাদের মধ্যে এমন কিছু দেখেছেন যা আপনার অপছন্দ হয়েছে? তিনি উত্তর দিলেন, না। তারা অবাক হয়ে কারণ জানতে চাইলে রাজা এক বিস্ময়কর উত্তর দিলেন, তোমরা জানো আমি আগে কে ছিলাম, তাই তোমরা আমার সেই রাজকীয় মর্যাদার কথা চিন্তা করে আমাকে সম্মান করছো। অথচ আমি এমন জায়গায় যেতে চাই যেখানে কেউ আমাকে চিনবে না, যেখানে মানুষ আমাকে তুচ্ছ ভাবলেও আমি আমার রবের জন্য ধৈর্য ধরতে পারব। এই বলে তিনি যুবকদের থেকে আলাদা হয়ে সবার আড়ালে চলে গেলেন। অনেক বছর পর এই কাহিনীটি শুনে হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ প্রচণ্ড কান্নাকাটি শুরু করলেন। তার আত্মীয় মাসলামা ইবনে আব্দুল মালিক ঘরে ঢুকে দেখলেন খলিফা অস্থির হয়ে আছেন। খলিফা মাসলামাকে বললেন, মাসলামা, আমার অবস্থা সেই ব্যক্তির মতো যে এমন এক বোঝা কাঁধে নিয়েছে যা বহন করার শক্তি তার নেই। আমি কি আমার রবের কাছে পালিয়ে যাব? মাসলামা আতঙ্কিত হয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ ওয়াস্তে আপনি খালাফাত ছেড়ে চলে যাবেন না। উম্মার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে আপনি এই কঠিন কাজ করবেন না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ অনেকক্ষণ কান্নাকাটির পর শান্ত হলেন, কিন্তু পরকালের চিন্তা তাকে আমৃত্যু তাড়া করে ফিরেছিল। দুনিয়ার শ্রেষ্ঠ অট্টালিকাও মূল্যহীন যদি তা মানুষকে মৃত্যুর কথা ভুলিয়ে দেয়। ক্ষমতার চরম শিখরে থেকেও একজন মুমিনের জন্য সব সময় নিজের আখেরাতের জবাবদেহিতা নিয়ে সচেতন থাকা আবশ্যক। সূত্র আত-তাওয়াবিন, ইবনে কুদামা রাহমাহুল্লাহ।